আসসালামু আলাইকুম, আমি ফৌজিয়া শারমিন আরেকদিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করি যে যেখান থেকে দেখছেন আমার ব্লগটাকে সবাইকে জানাচ্ছি ব্লগে স্বাগত। এই তো সকাল সকাল ব্লগটা শুরু করেছি, আশা করি খুব ভালো লাগবে আপনাদের কাছে। আশা করি সারাদিন কি করছি, কোথায় যাচ্ছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এবং সবই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের ব্লগটা। তো এই যে অনেকগুলো কুরকুরা চিপস নিয়ে আসছি বাসায়, হয়তো বা বলবেন এতগুলো কুরকুরা চিপস নিয়ে আসছে তারপরে এটা দেখানোর কি রইলো। তা আছে বিষয় কিছু আছে বলে দেখাবো আপনাদেরকে। তো চলুন কি আছে কি জানি, পুরো ব্লগটা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন আর সাথে থাকবেন। তো এটা হচ্ছে কুরকুরা চিপস, খেতে ভীষণ মজা। আপনারা খেয়েছেন? কারা কারা খেয়েছেন বলেন তো? সম্ভবত অনেকে খেয়েছেন, আবার অনেকে খান নাই। যেরকম আমি এর আগে কখনোই খাইনি, আজকে ফার্স্ট খাবো। কারণ আমি চিপস খেতে অত পছন্দ করি না, আর বাচ্চারাও মানে আমার বড় মেয়েও খুব একটা এই চিপস খায় নাই। অন্যান্য চিপসগুলো খায়, বিশেষ করে লেসটা খায়। আর ও চিপস পছন্দ করে না, ও বেশি অংশে চকলেট টাইপের যে জিনিসগুলো আছে সেগুলো খেতে চায়। তো যাই হোক, আমি এখানে সবগুলো প্যাকেট খালি করে ফেলেছি, সব বক্সে ঢেলে নিলাম। হুট করে এরকম সব প্যাকেট খুলে কি করব, ঠিক না? তো চলুন সেটাই আপনাদের সাথে বলি। আসলে রিয়েল ভয়েস রেখেছিলাম, বাট ফাতেহায় এত শব্দ করছিল এবং ফ্যানের অতিরিক্ত শব্দের কারণে আমি আবার আমাকে রিপ্লাই ভয়েস দিতে হচ্ছে। আমি যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি যে তথ্যগুলো এখন জানাবো হয়তো বা আপনাদের কাজে আসতে পারে। আমারও কাজে এসেছে, কিছু জেনেছি, আর যখন গিয়েছি তখন আরও জানতে পেরেছি। তো চলুন কি আমি আপনাদের সাথে শেয়ার করব বা কী কথা জানাতে চাচ্ছি। সেটা হচ্ছে যে কুরকুরা চিপসের প্যাকেট আমি ব্যাগে নিয়ে নিলাম। এখন আমরা যাব কেএফসি যে কোনো একটা ব্রাঞ্চে, যার যার এলাকায় বুঝে সে যেতে পারে। তো এখানে আমি প্রায় 9টা বললাম না চিপস এনেছি এবং 9টা প্যাকেট খালি করে নিয়ে নিলাম। তো এখন হবে কি, আমি একটা চিপসে একটা কেএফসি চিকেন ফ্রি পাবো, ঠিক আছে? তো সেটা আমরা এখন কিভাবে, আমি সেটা আপনাদেরকে একটু বুঝাই। অনেকে হয়তো বা এই বিষয়ে অনেক জেনেছেন, অনেক খেয়েছেন, আমার কথাটা অন্যদিক দিবেন না বা আমার মন্তব্যটা অন্যদিক দিবেন না। যেরকম আমি জেনেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। হয়তো বা আমার মতো অনেকেও অজানা থাকতে পারে, সবাই যে জানবে এই বিষয় নিয়ে তা না কিন্তু। তো যাই হোক, এই যে একটা পিছে অপশন থাকে, সেখানে কিন্তু লেখা থাকে আমরা কি পাবো, কি খাবো। প্যাকেটের পিছে কিন্তু সব কিছু দেয়া আছে, কেমনি কি সব কিছুই দেয়া আছে। তারপর আমি বলে দিচ্ছি কিছুটা। যেরকম আমরা একটা প্যাকেট যখন কেএফসি ব্রাঞ্চকে তখন তারা বলবে একটা প্রোডাক্ট নেওয়ার জন্য, মানে যে কোনো আইটেম নিতে হবে, হয়তো বা সেটার সাথে চিকেন থাকতে হবে, চিকেন ফ্রাইজ এরকম একটার প্রাইস হচ্ছে আপনার 149 টাকা। দেন আমরা যদি আরেকটা কিনবো তখন আমরা ফ্রি পাবো, ঠিক আছে? বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বলা চলে। আমরা যখন একটা কিনবো তখন একটা ফ্রি দিবে, সাথে এই প্যাকেটটার কাভারও দিতে হবে, তখন আমরা ফ্রি পাবো। শুধু মানে জাস্ট প্যাকেটটা নিয়ে যে ওনাদেরকে দিয়ে দিব, ওনারা একটা চিকেন ফ্রাই ফ্রি দিয়ে দিবে তা না, কিন্তু তাদের কাছ থেকে আমরা একটা চিকেন ফ্রাই কিনবো, দেন তারপর আমাদের আরেকটা ফ্রি দিবে তারা। তো এই হলো অবস্থা, এটাই আমি বুঝতে পেরেছি সেখানে যাওয়ার পর। তো যতটুকু বুঝতে পেরেছি খারাপ না, ভালোই। কারণ দেখা যায় আমরা একটা কিনলাম, ঠিক আছে, একটার সাথে আরেকটা ফ্রি পাচ্ছি, তো ভালো না? এক হিসেবে আমরা 2 পিস খেতে পারছি, যেখানে 2 পিসের দাম আপনার মেবি 300 টাকার একটু কম, যেহেতু 2 টাকা কম আর কি। যাই হোক, তো সেক্ষেত্রে আমরা একটা টাকা দিয়ে আমরা 2টা জিনিস পাচ্ছি, ঠিক না? আর আমরা হলাম বাঙালি, আমরা যেখানেই ফ্রি পাবো সেখানেই দৌড়াবো, যা আমরাও তাই করেছি। আমরা যখন আজকে সকালে দেখলাম, আমি সৈকতকে দেখালাম, তখন এই ব্লগটা করা হয়েছে বা এটা দেখলাম, ভালো লাগলো। আর সৈকতটার তো কেএফসি মানে চিকেন ফ্রাই বলতেই সে পাগল, সে একটা ক্রেজি পাগল বলা চলে এটাকেও। তাকে 3 বেলা 4 বেলা সব কিছুই যদি চিকেনের ওপরে এই কেএফসি ফ্রাইগুলো বা এই চিকেন ফ্রাইগুলো যদি দেওয়া হয়, তাহলে মানে খেতে রাজি আছে। তো দেখার সাথে সাথেই বলতেছে আজকে আমি যাব, তোমরা গেলে চলো, না হলে আমি তো যাচ্ছি।
তো পরে আবার ফালাককে স্কুলে আনার সময় আমি চিপস টিপস কিনে নিয়ে আসলাম, যে আমরাও মিস করব কেন, আমরাও খেয়ে দেখি কেমন লেগেছে। এই হলো তথ্য। আর আপনাদের এলাকায় যে যেখানে থাকেন, আমরা যেরকম মোহাম্মদপুরে থাকি, তা আমরা মোহাম্মদপুর ব্রাঞ্চে ধানমন্ডির সামনে আছে সেটা গিয়েছি। তারপর মোহাম্মদপুরে যদি থাকতো কাছাকাছি সেটাও যেতাম। তো আমরা বের হয়ে গেলাম, আমরা বাইকে এসেছি, আর আমাদের বের হতে হতে প্রায় 1টা বেজে গিয়েছে, কারণ ফাতেহা আমরা সবাই গোসল করে ঘরের কাজকর্ম শেষ করে দেন তারপর বের হয়েছি। ফাতেহাকে দুপুরে খাইয়ে নিয়েছি, যেহেতু আমরা যা খাবো, তো সেক্ষেত্রে ফাতেহাকে ঘর থেকে আমি খাইয়ে নিয়েছি অল্প কটা। তো সেক্ষেত্রে এসে আমরা ফাতেহাকে ঘুম পাড়াতে পারবো, মানে ফাতেহার পেটেও ক্ষুধা থাকলো না, সেও বিরক্তি করলো না। বাচ্চা মানুষ তো বুঝে না, দেখা যায় কি আপনার ওই ক্ষুধা পেটে থাকলে বিরক্তি করে। তো এই যে এখানে উনি বলে দিল যে এখানে তো আছে, আপনি কি নিতে পারবেন না নিতে পারবেন, এক্সট্রা উপরে ওদের ডিসপ্লে করা আছে, বার্গার আছে, চিকেন ফ্রাই আছে, দেন প্যাকেজ আছে, বাকেট আছে, অনেক ধরনের বার্গার আছে, তারপর ফ্রাইড রাইস আছে। এগুলো এখন ওখান থেকে আপনি আদার্স কোনো কিছু যে কোনো জিনিস অর্ডার করতে পারবেন, বাট যে কোনো জিনিস অর্ডার করলে সে চিকেনের ফ্রিটা দিবে না, চিকেন ফ্রাই কিনলে একটা প্রোডাক্ট ফ্রি দিবে। তো যাই হোক, আমরা 3জন আছি, 3টা চিকেন ফ্রাই কিনেছি, দেন 3টা আমরা ব্যাগ ফ্রি পেয়েছি, তো হয়ে গেল 6টা, এই আর কি। তা আমি এবার ভাবলাম যে একটু বার্গার নিব, তো পরে ভাবলাম যে আগে এটা খেয়ে নেই, খেয়ে আমি খেতে পারবো কিনা সেটার উপর ডিপেন্ড করে আমি একটা বার্গার অর্ডার করব। তো আমার কাছে যেটা সত্যি কথা, এই চিকেন ফ্রাইগুলো আমার খুব একটা পছন্দ না, আর একটু খেয়ে রুচি আসে না। যেরকম কেন আসে না আমি বলি, আমার কাছে ফিল হয় কি এটা সিদ্ধ মাংস খাচ্ছি লবণ দিয়ে, আমি টেস্ট পাই না। সৈকত কি পায় টেস্ট আমি জানি না। তা আমি একটা খাওয়ার পর বলতেছি আর খাবো না, আর ক্ষুধাও মানে শেষ। পরে তারপরও একটু ফালাককে দিয়ে দিলাম, একটু ওর পাপাকে দিয়ে দিলাম, এই তো মিলে জিলে খেয়ে নিলাম। তারপর ফাতেহাও এই চিকেন ফ্রাইটা খেতে পারে, কোনো স্পাইসি নেই তো ওইটা খেতে পারে, ওকে দিয়েছি, ও খেয়েছে। তারপর আর কিছুটা খাবে না, কারণ ও তো দুপুরে খাবার খেয়ে আসছে, ওর পেট ভরা আছে আর কি নর্মালি। তো সাথে আমরা একটা পেপসি নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু খাওয়া দাওয়া শেষ, এখন ফাতেহা দুষ্টামি করছে, দেখেন কি করছে, ও আমার হাতের ক্যামেরাটা নিয়ে নেবে, এখন ও মোবাইলটা নিয়ে ও ভিডিও করবে বা ও মোবাইল দেখবে। তো পরে আমি ওকে আরেকটা মোবাইল দিয়েছি, এখন ও একটু মোবাইলটা দেখবে বা খেলবে। আর ওকে এখানে বসিয়ে দিয়েছে, স্পেসটা সুন্দর ভালোই। আর দুপুরবেলা যেহেতু গিয়েছিলাম একটু ক্রাশ বেশি ছিল, ভাবছিলাম রিয়েল ভয়েস দিব, কিন্তু সম্ভবই না, এত চিল্লাচিল্লি, এত নয়েজ আছে বলার বাহিরে। তার মধ্যে এখানে বাচ্চাদের খেলার স্পেস আছে, সেখানে বাচ্চারা তো ইচ্ছে মতোই চিল্লাচ্ছে, খেলতেছে, চিল্লাইতেছে, এগুলো করতেছে। তো তারপরও কিছু কিছু সময় হয় কি মানুষ একটু ডিফারেন্ট কিছু করলে বা ডিফারেন্ট কিছু জায়গা গেলে একটু ভালো লাগে, আর মাঝে মাঝে যেতে হয়। আর এখানে দেখেন ফাতেহা দুষ্টামি করছে, আমি ফাতেহার কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। আমাকে আম্মা আম্মা বলছে আর খেলতেছে, 2টা চেয়ার ওপর হাত দিয়ে, এই যে দেখেন খেলতেছে। তো ফালাকের সাথে আমি ওকে খেলতে দেইনি, কারণ সে এখন অনেক ছোট, নিজেকে ব্যালেন্স করতে পারে না। আর ফালাকও ছোট মানুষ, সে নিজে খেলবে না, তার বোনকে ব্যালেন্স করবে, এই জন্য আমি ওকে খেলতে দিইনি ফাতেহাকে। কিন্তু ফাতেহা ভয়ও পায় সেগুলোতে। তো ফালাক তো একা একাই এনজয় করতেছে, করুক। আর আমরা মা মেয়ে এখানে একটু হাঁটাহাঁটি করছি, ফালাককে একটু ছেড়ে দিয়েছি যে তুমি খেলা করো, এনজয় করো, যেহেতু এসেছে, ও যদি একটু এনজয় না করতে পারে তাহলে কি হয় বলেন। তো এই যে আমার মেয়ে এখানে ওখানে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি আমার সাথে ও খেলা শুরু করেছে। এখন ও মনে করছে আমি ওকে ধরবো, দৌড়াবে আগে আগে, এই যে দেখেন এখন ও এই শুরু করেছে। তো মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর আপনারা অনেক কৃপণ, আপনারা লাইক করতেই চান না। ভিডিওটাকে একটু লাইক করে দিবেন, একটু শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। দেন আমার ফেসবুক পেজ আছে, সেখানেও অ্যাক্টিভ থাকবেন। আর অ্যাক্টিভ থাকতে যদি চান তো সেক্ষেত্রে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখানে চলে যেতে পারেন। অ্যান্ড সেখানে ফেসবুক পেজটাকে লাইক করবেন এবং সেখানেও অল নোটিফিকেশান যাবে, যদি নোটিফিকেশান ক্লিক দিয়ে রাখেন। তো যাই হোক, এখানে ফাতেহা তো ছুটাছুটি দুষ্টামি করছেই, তার মাঝে ফাতেহার পাপার একটা কল আসছে, আর কাজে যেতেই হবে স্বাভাবিক। তোর কাজ আসছে, ও বের হয়ে গেছে, কারণ বসে থাকলে দেখা যায় আমাদের একটু সময় যাবে, আমাদের তাড়াহুড়া করে বের হয়ে যেতে হবে। ফালাক একটু খেলতে পারবে না, ফালাক একটু খেলতে চাচ্ছিল।
তা আমি বললাম যে ঠিক আছে, তুমি একটা কাজ করো, যেহেতু তুমি কাজে একটা বাইরে যাবা, কিছু কেনাকাটাও আছে আমাদের। তো কিছু কেনাকাটা বলতে আমি যেতে চেয়েছিলাম, পরে চিন্তা করলাম এই বাচ্চা কাচ্চা নিয়ে দুপুরবেলা নিয়ে, হ্যাঁ, খাওয়া দাওয়া এখন করেছি, এখন আরও গরম লাগবে, এই জন্য আমি বললাম থাক, আমি যাবো না, তুমি কাজটা সেরে শপিংটা করে নিয়ে চলে আসো বাসায়, আমি এখান থেকে ওদেরকে নিয়ে সিএনজি বা রিক্সা যেটাই পাই আমি সেটা করে চলে যাবো। আর ধানমন্ডি থেকে আমাদের বাসার সামনে, তো টেনশন করো না। তো পরে ফালাকের পাপা আমাদেরকে এখানে রেখেও চলে গেছে, আর ফালাকে ওই যে খেলার স্পেসে খেলা করছে, এখনও একটু পর পর আসতেছে যে আম্মু খেলবো একটু নাকি চলে যাব আমরা। তা আমি বললাম যে না, তুমি আর একটু খেলো। পরে বললো না আম্মু চলো বাসার জায়গা। তা আমাকেও একটু গরম লাগছিল, মানে গরম কি হয়রানি লাগছিল, ভালো লাগছিল না, একটু রিল্যাক্স লাগছিল না। হ্যাঁ, কারণ দেখা যায় বাচ্চা কাচ্চা চিল্লাচিল্লি এগুলো হয়রানি লাগছিল। তো আমি বললাম ঠিক আছে মা, চলো চলে যাই। তো ফালাক বলতেছে আমার জুতা কোথায়? তা আমি বললাম তোমার জুতা ওই যে এখানে রাখা আছে, নিয়ে আসো। তো এই হলো কথা, আমরা এখন বের হয়ে যাব, রিক্সা করে বাসায় চলে আসছি। দেন ফাতেহাকে ঘুম পাড়িয়েছি, আমিও একটু ঘুম দিয়ে তারপর কাজ শেষ। তারপর সৈকত এসেছে, আস্তে আস্তে রাত 8টা বেজে গিয়েছে ওর বাসায় সব কাজ শেষ করতে করতে। আর কি কি শপিং করেছি আমি নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগবে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের ব্লগটা। আর আপনারাও যদি এই সুযোগগুলো নিতে চান, এই কুরকুরে চিপসের যে চিকেন ফ্রাই হয়তো বা ভালো লাগে, অনেকের পছন্দ আছে কেএফসি চিকেন ফ্রাইগুলো, তারা কিন্তু এভাবে খেতে পারেন, একটা কিনলে আরেকটা ফ্রি আর কি বলা চলে। আর এখানে আবার 10 টাকার চিপস কিনলে আরেকটা ফ্রি, এই আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।